দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আকস্মিক সামরিক আইন জারি ও কয়েক ঘণ্টা পর প্রত্যাহারের ঘটনায় দরপতনের শিকার হয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজার। শুক্রবার এশিয়া প্যাসিফিকের MSCI সূচক কমেছে 0.3%, আর দক্ষিণ কোরিয়ার স্টকের প্রধান সূচক কোসপি কমেছে 1.7%। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 북한 공산 세력의 위협으로부터 4 দশকের বেশি সময় পর দ্বিতীয়বার সামরিক আইন ঘোষণা করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল মঙ্গলবার রাতে। অভিযোগ করেন বিরোধীরা উত্তর কোরিয়ার সাথে মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রেসিডেন্টের এই ঘোষণার কঠোর বিরোধিতা করে সংসদে ভোট দেন দেশটির আইন প্রণেতারা। বিরোধিতার মুখে সামরিক আইন রদ করতে বাধ্য হন প্রেসিডেন্ট। জানান, সামরিক আইনের অবসান ঘটাতে সংসদ সদস্যদের রায় মেনে নেওয়া হয়েছে। ইউন সুক ইয়োলের আকস্মিক সামরিক আইন ঘোষণা ও পরবর্তী প্রত্যাহারের ঘটনায় বড় ধাক্কা খেয়েছে দেশটির শেয়ার বাজার। শুক্রবার দক্ষিণ কোরিয়ার স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কোসপি কমেছে 1.7%, আর দক্ষিণ কোরিয়া মুদ্রা ওনের দরপতন হয়েছে 0.8%। দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত বৃহত্তম কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার দর কমে প্রায় 3%। দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারেও। এশিয়া প্যাসিফিকের শেয়ার ইন্ডেক্স MSCI কমেছে 0.3%, আর এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের পুঁজিবাজারের প্রধান সূচক নিক্কি কমেছে 0.6%। অবশ্য ব্যতিক্রম চিত্র দেখা গেছে হংকংয়ের পুঁজিবাজারে। প্রধান সূচক হ্যাংসেং বেড়েছে 0.4%। চায়না ব্লু চিপ CSI সূচকও 0.2% বেড়েছে। এদিকে মুদ্রার পতন রোধে ডলার বিক্রির উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক। বাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজনীয় তারল্য সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।